হোয়াইট স্টুডিও তোমাদের কপাল খুলে দিল গো। হ্যাঁ বন্ধুরা, আমি ঠিকই বলছি, হোয়াইট স্টুডিওতে নতুন ফিচার্স যা এসেছে, তো সেটার মাধ্যমে তোমাদের চ্যানেলে ভিউজ এবং সাবস্ক্রাইবার তো ঝড়ের বেগে বাড়বে। আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কোন কোন নতুন ফিচার্স এসছে যার মাধ্যমে তোমাদের চ্যানেলে ঝড়ের বেগে ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইবার বাড়বে। তো আমি তো দেখে অবাকই হয়ে গেছি যে এত সুন্দর ফিচার্স ইউটিউব লঞ্চ করেছে হোয়াইট স্টুডিওর মধ্যে। তো তোমরা যারা এখনো পর্যন্ত নোটিস করোনি, এখনই তোমরা দেখে নাও, এখনই তোমরা চেক করে নাও। আমি এখন তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেবো, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে না এগুলোর মানে কি। তো আজকের ভিডিওটা দেখলে তোমরা সম্পূর্ণ বুঝে যাবে যে এগুলোর মানে কি, কিভাবে তোমরা এগুলোকে ফলো করে কাজ করবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, তোমরা যারা তোমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল সমস্যা নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছো, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব না, আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কিন্তু কাজ করে দিয়ে থাকি, তবে এগুলোর জন্য অবশ্যই আমি চার্জ নিয়ে থাকি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, এই যে হোয়াইট স্টুডিও, এই হোয়াইট স্টুডিওটা আমি ওপেন করলাম, ঠিক আছে। হোয়াইট স্টুডিও আমি ওপেন করলাম। আমরা সমস্ত এই যে সবাই আমরা কি করি, হোয়াইট স্টুডিও ওপেন করে আমরা দেখি এখানে ভিউজ কত হলো লাস্ট 28 দিনে, ওয়াচ টাইম কত হলো, সাবস্ক্রাইবার কত হলো, আর্নিং কত হলো, সাবস্ক্রাইবার কত হলো, এগুলো আমরা দেখি। তো তারপরে দেখো এখানে নতুন নতুন ফিচার্স আমাদের অ্যাড করেছে, সেগুলো কিন্তু আমরা নোটিস করি না। তো দেখো এখানে আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে নিচে ড্যাশবোর্ড, এখানে রয়েছে কন্টেন্ট, এখানে রয়েছে অ্যানালাইটিক্স। এই অ্যানালাইটিক্স এর মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই অ্যানালাইটিক্স এর মধ্যে আমরা ক্লিক করব। অ্যানালাইটিক্স এর মধ্যে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে ভিউজ, এটা হচ্ছে লাস্ট 28 দিনের ভিউজ। এখানে লাস্ট 28 দিনের ভিউজ রয়েছে আমার, এখানে 1,65,000 লাস্ট 28 দিনের ভিউজ রয়েছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমরা দেখতে পাচ্ছ উপরে রয়েছে এখানে ট্রেন্ডস বলে একটা অপশান রয়েছে, এখানে ওভারভিউ বলে একটা অপশান রয়েছে, এখানে কন্টেন্ট বলে একটা অপশান রয়েছে, এখানে অডিয়েন্স বলে একটা অপশান রয়েছে। এবার মেন খেলা হচ্ছে এই অডিয়েন্স। এই অডিয়েন্সের এই জায়গায় তোমরা বুঝতে পারবে যে তোমাদের চ্যানেলটা তোমরা কিভাবে র্যাঙ্ক করাতে পারবে। তো দেখো এই অডিয়েন্সে আমি ক্লিক করছি, ঠিক আছে। অডিয়েন্সে ক্লিক করার পর সমস্ত কিন্তু এখানে বদলে গেছে, দেখতে পাচ্ছ। অডিয়েন্সের এই জায়গায় ক্লিক করার পরে আমার এখানে সমস্ত কিছু এখানে বদলে গেছে। দেখো অডিয়েন্সের এখানে ক্লিক করার পর এখানে মান্থলি অডিয়েন্স এখানে আমার দেখাচ্ছে 85,900, ঠিক আছে। এই মাসে আমার 85,900 অডিয়েন্স এখানে আমাকে দেখাচ্ছে, ঠিক আছে। তো দেখো এবার এখানে নিচে আমার কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে নিচে, দেখো নিচে দেখাচ্ছে অডিয়েন্স বাই ওয়াচ বিহেভিয়ার, ঠিক আছে। অডিয়েন্স বাই ওয়াচ বিহেভিয়ার, এখানে তিনটে অপশান দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে নিউ ভিউয়ার্স, এখানে দেখাচ্ছে ক্যাজুয়াল ভিউয়ার্স, এখানে দেখাচ্ছে রেগুলার ভিউয়ার্স, ঠিক আছে। আমার এখানে দেখো নিউ ভিউয়ার্স সব থেকে বেশি 78%, ক্যাজুয়াল ভিউয়ার্স এখানে 21%, আর রেগুলার ভিউয়ার্স 0.1%। রেগুলার ভিউয়ার্স একদমই কম রয়েছে। তো এখানে আমি অডিয়েন্স বাই বিহেভিয়ার এখানে আমি ক্লিক করছি। তো দেখো আমার এখানে লাস্ট 28 দিনে এখানে 85,900 মান্থলি অডিয়েন্স রয়েছে। তারপরে 7 দিনে আমি যদি ক্লিক করি, দেখো 7 দিনে আমার এখানে 7 দিনেও এখানে একই দেখাচ্ছে, রিফ্রেশ করছে 7 দিনেও এখানে একই দেখাচ্ছে। তো যাই হোক এখানে 28 দিন এখানে 85,900 দেখাচ্ছে। তো দেখো এখানে তিনখানা দাগ দেখাচ্ছে, এই একটা দাগ দেখাচ্ছে, এই একটা দাগ দেখাচ্ছে, এই একটা দাগ দেখাচ্ছে, ঠিক আছে। একটা হচ্ছে এই যে নিউ ভিউয়ার্স, ঠিক আছে। এটা হচ্ছে এই যে ব্ল্যাক কালার মতো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নিউ ভিউয়ার্স, ঠিক আছে। নিউ ভিউয়ার্সটা আমার উপরে রয়েছে। তারপরে ক্যাজুয়াল ভিউয়ার্স, ঠিক আছে। ক্যাজুয়াল ভিউয়ার্সটা আমার মাঝখানে রয়েছে, আর রেগুলার ভিউয়ার্সটা আমার নিচে রয়েছে, ঠিক আছে। তো এটা কি আমার সঠিক রয়েছে? এই যে গ্রাফগুলো, এই যে তিনটে দাগটা রয়েছে, এই তিনটে দাগ কি আমার সঠিক রয়েছে? এটা কিন্তু আমার সঠিক নেই, কিন্তু ম্যাক্সিমাম লোকের কিন্তু এই নিউ ভিউয়ার্সটাই কিন্তু উপরে থাকে। কারণ নিউ ভিউয়ার্সটাই মানে নতুন নতুন দর্শকে কিন্তু মানুষের অডিয়েন্সের মানে মানুষের চ্যানেলে কিন্তু নতুন নতুন অডিয়েন্সে কিন্তু বেশি থাকে। তো এখানে নিউ ভিউয়ার্সটা কি হবে, এই নিউ ভিউয়ার্সটাকে আমাদের কি করতে হবে, এই যে মাঝখানে, এই যে নিউ ভিউয়ার্সটাকে আমরা যদি মাঝখানে নিয়ে আসতে পারি, দেখো এই নিউ ভিউয়ার্সটাকে আমরা যদি এই মাঝখানে বা এই নিচে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয়। মানে নিউ ভিউয়ার্সটা যদি মাঝখানে বা নিচে চলে আসে তখন সেটা ক্যাজুয়াল ভিউয়ার্সে পরিণত হয়ে যাবে বা রেগুলার ভিউয়ার্সে পরিণত হয়ে যাবে। তাহলে আমাদের এই রেগুলার ভিউয়ার্সটা যদি আমাদের উপরে নিয়ে যেতে পারি বা ক্যাজুয়াল ভিউয়ার্সটাকে আমরা যদি উপরে নিয়ে যেতে পারি তাহলে এটা কিন্তু খুব বেটার হয়। তাহলে আমরা কি বুঝবো, রেগুলার ভিউয়ার্সটাকে আমরা যদি উপরে নিয়ে যাই তাহলে আমাদের উপরে রেগুলার ভিউয়ার্সটা থাকছে, তাহলে আমাদের চ্যানেলে বেশি মাত্রার রেগুলার ভিউয়ার্স থাকছে। তাহলে এখানে রেগুলার ভিউয়ার্সের মানে কি, এখানে দেখো নিউ ভিউয়ার্সের মানে দেখো এখানে বলে দিয়েছে ওয়াচ ফর দ্য ফার্স্ট টাইম।
নিউ ভিউয়ার্স মানে ওয়াচ ফর দ্য ফার্স্ট টাইম আমাদের ভিডিও দেখছে, তারা হচ্ছে নিউ ভিউয়ার্স। তারপরে ক্যাজুয়াল ভিউয়ার্স, এখানে কি বলেছে, ওয়াচ ইন আপ টু 5 মান্থস ওভার দ্য পাস্ট ইয়ার, মানে এবছরে এই যে 5 মাস ধরে আমাদের ভিডিও দেখছে বা 1 বছর ধরে আমাদের ভিডিও দেখছে, তারা হচ্ছে ক্যাজুয়াল ভিউয়ার্স, ঠিক আছে। তারপরে এখানে বলছে রেগুলার ভিউয়ার্স, ওয়াচ ইন 6 or more months অফ দ্য পাস্ট ইয়ার, মানে যারা 6 মাস থেকে আমাদের ভিডিও দেখছে, 6 মাস থেকে বা আমাদের চ্যানেলটা যবে থেকে শুরু হয়েছে 6 মাস 1 বছর থেকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছে এবং সেখান থেকে আমাদের মাঝে মাঝে এসে ভিডিও দেখছে, প্রতিদিন নয় মাঝে মাঝে এসে ভিডিও দেখছে, তারা হচ্ছে রেগুলার ভিউয়ার্স, ঠিক আছে। তো এই যে এগুলোর মানে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তাহলে নিউ ভিউয়ার্স এর মানে কি, ক্যাজুয়াল ভিউয়ার্স এর মানে কি, আর রেগুলার ভিউয়ার্স এর মানে কি। তাহলে আমার চ্যানেল নিউ ভিউয়ার্স রয়েছে 67,000, আর ক্যাজুয়াল ভিউয়ার্স রয়েছে 18,700, আর রেগুলার ভিউয়ার্স রয়েছে 98%, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছো। তাহলে এখানে তোমাদের যাদের নিউ ভিউয়ার্সটা উপরে রয়েছে, তাহলে তোমাদের সবসময় মাথায় রাখতে হবে যে তোমাদেরকে সবসময় ক্যাজুয়াল ভিউয়ার্সটা বা রেগুলার ভিউয়ার্সটা সবসময় উপরে আনার। তাহলে উপরে তোমরা কিভাবে আনবে, উপরে তোমরা এভাবেই আনতে পারবে, সেটা হচ্ছে দেখো, সেটা তোমরা এভাবেই আনতে পারবে, সেটা হচ্ছে এই যে এখানে তোমরা দেখতে পারবে যে পপুলার, এখানে দেখতে পারবে যে পপুলার দা, এই যে পপুলার দা নিউ ভিউয়ার্সরা কোন কোন ভিডিও দেখে, কোন কোন পপুলার ভিডিও দেখে এসছে, এই যে এই সমস্ত ভিডিও দেখে আমাদের নতুন নতুন দর্শকরা এসছে। তাহলে এই ভিডিওগুলো আমাদেরকে বেশি করে তৈরি করতে হবে, তাহলে এই নতুন ভিউয়ার্সগুলোকে আমরা ধরে রাখতে পারবো আমাদের চ্যানেলে। তাহলে এরাই কিন্তু আমাদের চ্যানেলে রেগুলার ভিউয়ার্সে পরিণত হয়ে যাবে বা ক্যাজুয়াল ভিউয়ার্সে পরিণত হয়ে যাবে। তারপরে দেখো এখানে পপুলার উইথ ক্যাজুয়াল ভিউয়ার্সরা আমাদের কোন কোন ভিডিও দেখে আমাদের চ্যানেলে এসছে, দেখো এই যে এই ভিডিওগুলো দেখে এসছে, তাহলে এই ভিডিওগুলো বেশি পছন্দ করেছে, তাহলে এই ভিডিওগুলো আমাদেরকে আবারও তৈরি করতে হবে। তারপরে দেখো পপুলার উইথ রেগুলার ভিউয়ার্স, এই যে রেগুলার ভিউয়ার্সরা কোন কোন ভিডিওগুলো দেখেছে, দেখো এই ভিডিওগুলো দেখেছে রেগুলার ভিউয়ার্সরা, এই যে এই ভিডিওটা দেখেছে 50 জন, এই ভিডিওটা দেখেছে 39 জন, এই ভিডিওটা দেখেছে 35 জন, এই ভিডিওটা দেখেছে 30 জন, এই ভিডিওটা দেখেছে 26 জন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এরকম ভাবে কিন্তু দেখেছে। এই যে এইগুলো কিন্তু এই যে পপুলার উইথ নিউ ভিউয়ার্স, এই যে নতুন ভিউয়ার্সরা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা দেখেছে 48,900 জন, এই ভিডিওটা দেখছে 21,200 জন, এটা দেখেছে 15,000, এটা দেখেছে 11,500 জন, এটা দেখেছে 4,100 জন, দেখতে পাচ্ছ নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে বেশি রয়েছে। তাহলে নতুন নতুন দর্শক যারা আসছে তাদেরকে আমার চ্যানেলে ধরে রাখার জন্য, আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স বা ক্যাজুয়াল ভিউয়ার্সে কনভার্ট করার জন্য আমাকে এই ধরনের টপিক আরও আমার চ্যানেলে রিকভার করতে হবে, আমার চ্যানেলে আরও দিতে হবে, তবেই কিন্তু আমি ধরে রাখতে পারবো। তাহলে সেমভাবে তোমাদেরকেও এই কাজটা করতে হবে, আর তোমাদের চ্যানেলেও এই গ্রাফটা এসছে নাকি অবশ্যই তোমরা চেক করে নেবে, ঠিক আছে। তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে তোমাদের চ্যানেলে কিভাবে কাজ করতে হবে, কোন টপিকে বেশি ভিডিও বানাতে হবে, তবেই তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে, তবেই তোমাদের চ্যানেলে ভিউজ বাড়লে ওয়াচ টাইমও বাড়বে, তাহলে খুব সহজেই তোমাদের চ্যানেলটাকে তোমরা এগিয়ে নিয়ে যেতে পারবে। তো আশা করছি বুঝতে পেরেছো। এই আপডেটটা আমার মনে হয় সবার কাছেই খুব ভালো লেগেছে, আমার কাছে বিশেষ করে তো খুবই ভালো লেগেছে, আর আমার মনে হয় তোমাদের প্রত্যেকের কাছেই কিন্তু এই আপডেটটা খুবই ভালো লেগেছে, কারণ এই আপডেটের কারণে কিন্তু অনেকের চ্যানেলে কিন্তু দ্রুত গ্রো করে যাবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই হেল্পফুল হয়েছে। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।